আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, এখন আপনাদেরকে কাটিং করে দেখাবো 32 ইঞ্চি লম্বা এবং কুচিওয়ালা ছেলোয়ার 9 থেকে 10 বছরের বাচ্চার। সেখানে কাপড় হচ্ছে 1 গজ 12 গিরা করে, 1 গজ 12 গিরা করে 3টা ছেলোয়ারের কাপড় আমি একসাথে কাটতেছি। আয়রন করে সুন্দর মতো ভাঁজ দিয়ে আটকা পাটটা আমার দিকে রেখে খোলা পাটটা সামনের দিকে রেখে সুন্দর মতো ভাঁজ দিয়ে নিয়েছি। এখন যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে দাগ দিয়ে নিতে হবে। সুন্দর করে দাগ দিয়ে নিয়ে সোজা করে কেটে নিতে হবে। এর পায়ের কাছে হবে প্লাজো বর্ডার। হ্যাঁ, সুন্দর করে দাগ দিয়ে নেওয়া হচ্ছে। এটা সোজা করে কাটা হলো। তারপরে 6 ইঞ্চি কোমর পাট ধরে, কোমর পাটের জন্য 6 ইঞ্চি ধরে এদিকে লম্বা হচ্ছে যেহেতু 32.5 নিলাম। পরে 1.5 ইঞ্চি সুইং অ্যালাউন্সের জন্য নিলাম। পায়ের ঘের 11, 11.5 ইঞ্চি, তো আমি 6.5 ইঞ্চি নিব সুইং অ্যালাউন্স সহকারে। তো 11.5 রেখে বাকিটা সুইং অ্যালাউন্সে চলে যাবে। পরে উপর থেকে হাইয়ের দাগ দিয়ে নিলাম। রান দিব হচ্ছে 15 ইঞ্চি। পরে শেপ কাট বসিয়ে সোজা শেপ দিয়ে নিব। হাইয়ের রাউন্ডটা এখানে একটু ফিটিংস হবে, ফিটিংসটা প্রচলিত শেপের বাইরে গিয়ে একটু ফিটিং করে দিলাম। হাইয়ের রাউন্ডটা দাগ দিয়ে দিতে হবে। হাইয়ের ওখানে 1.5 ইঞ্চি ভিতরে নিচ্ছি। একসাথে 3টা সেলার কাটতে গিয়ে একটু হচ্ছে আর কি, প্রেশার পড়তেছে সিজারের উপরে। সুন্দর করে কেটে নিচ্ছি। বর্ডারের কাপড় যেহেতু প্লাজো বর্ডার, তাই অ্যাটাচ করে বর্ডার দিয়ে দিলাম। এখন কোমর পাট কাটিং করতে হবে। আর কোমর পাট কাটার জন্য এই যে কাপড়গুলোকে সমান করে নিতে হবে, সমান করে নিতে হবে। এক এক ধানের কাপড়টা একটু বহর আপ ডাউন আছে, সমান করে নিয়ে পায়ের সাইডটার দিক থেকে ধরে 8 ইঞ্চি নিতে হবে। 6 ইঞ্চি কোমর পাট 8 ইঞ্চি নিলে হবে, যেহেতু ফিতা। রাবার হলে একটু বেশি নিতে হয়, কারণ রাবারের সিঙ্গেল আউন্সের কাপড় বেশি লাগে। এখন এই যে 6 ইঞ্চিতে 8 ইঞ্চি নিলাম, তাহলে হাফ ইঞ্চি কোমরের কুচির এখানে সিঙ্গেল আউন্স এবং উপরে 1.5 ইঞ্চি বর্ডার জন্য এখানে কোমরের 37 ইঞ্চি নিলাম হচ্ছে কোমর পাট নিয়ে হাফ ইঞ্চি বাড়তি রেখে দাগ দিয়ে দিলাম। দর্শক বন্ধুরা, কোমর পাটটা সুন্দর করে কেটে কাটমার্ক দিয়ে নিতে হবে। এই যে কাটমার্ক, মিডিলে কাটমার্ক দেওয়া হয়ে গেল। দর্শক বন্ধুরা, কাটিং হয়ে গেল। 32 ইঞ্চি লম্বা, 32 32.5 হবে আর কি লম্বা এবং কুচিওয়ালা 9 থেকে 10 বছরের বাচ্চার ছেলার কাটিং করে ফেললাম। এখন এর সেলাই ভিডিওটা দেখবেন, সেলাই হবে এখন। দর্শক বন্ধুরা, এখন এটা সেলাই করা হবে। তো প্রথমে হচ্ছে নিচের বর্ডার দিয়ে নিব। নিচে 1 ইঞ্চি করে বর্ডার দিয়ে নেওয়ার জন্য ভেঙে নিলাম অনেকখানি। একটা হাফ ইঞ্চি ভাঙ্গা দিয়ে পরে 1.5 ইঞ্চি সাইজের একটা বর্ডার দেওয়া হলো। এভাবে করে অন্য পায়েরও বর্ডার দিয়ে নিব। এখন ইনসুইং মেরে নিচ্ছি। বর্ডার দেওয়া হয়ে গেছে, এখন নিচের ইনসুইংটা করে নিচ্ছি। হাফ ইঞ্চি সিঙ্গেল ধরে মারলাম, এটা 11.5 ইঞ্চি ঘের ছিল। এখন দ্বিতীয় ছেলারটাই ইনসুইং করে দিয়ে দিব। 11.5 ইঞ্চি ঘের দিয়ে ইনসুইংটা করে নিলে নেওয়া হবে। ডাবল সেলাই দিয়ে নিচ্ছি।
এরপরে এখন ওভারলক করে নিয়ে আসলাম। এখন হাইয়ের জয়েন্টটা দিব। হাইতেও আমরা ডাবল সেলাই দিয়ে নিব দর্শক বন্ধুরা। হাইতে ডাবল সেলাই দেওয়ার পর এটা হাই ওভারলক করে নিতে হবে। হাইটা ওভারলক করে নিয়ে আসলাম। এখন কোমর পাট বানাতে হবে। সেলোয়ারে যেহেতু ফিতা আছে সেহেতু একটা সাইড ডাইরেক্ট আটকায় দিতে হবে আর একটা সাইডে ফিতা বানাতে হবে। কেমন? হাফ ইঞ্চির ধরে সেলাই করে নেওয়া হচ্ছে কোমর পাটটি। কুচির দুই পাশে আপনার ডাবল ডাবল করে মিডল রেখে দুই পাশে আমরা এই দিয়ে নিয়েছি। কাটমার্ক দিয়ে নিয়ে 4 ভাগে ভাগ করে নিয়ে কুচিটা দিব এখন। অর্থাৎ হাইয়ের 2 জয়েন্ট এবং 2 সাইড হচ্ছে 4 ভাগ, আর কোমর পাড়েরও হাইয়ের দিকের 2 জয়েন্ট এবং 2 সাইড হচ্ছে 2 ভাগ। মোট 4 ভাগে সমান সমান করে কুচি দিচ্ছি। দেখেন দর্শক বন্ধুরা, কুচিটা একটু সময় নিয়ে দিতে হচ্ছে। কুচিটা আসলে প্রপারলি দেখাতে পারতেছি না, এজন্য দুঃখিত। ক্যামেরাটা অ্যাঙ্গেলটা ক্যামেরা ধরার মতো কেউ ছিল না, সেজন্য। সচরাচর যেভাবে সেলারে কুচি দেন সেভাবে কুচি দেওয়া হচ্ছে। দর্শক বন্ধুরা, কুচি দেওয়া হয়ে গেছে। এখন কুচিটাতে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। কুচিতে ডাবল সেলাই দেওয়ার পরে এগুলোতে ডাবল সেলাই দিতেই হবে যাতে করে নষ্ট না হয়। কেমন? এখন এখানে একটু ভুল হয়েছে আমার, ফাড়া করা হয় না, ফাড়াটা করে নিতে হবে। প্রথমে 1.5 ইঞ্চি পরে 1 ইঞ্চি গ্যাপ রেখে তারপর সেলাইটা দিয়ে মাঝখানে সুতোটা খুলে ফাড়াটা করে নিচ্ছি। দেখতে থাকুন। দর্শক বন্ধুরা, এখন কোমরের বর্ডারটা দিয়ে নিব সুন্দর করে 1 ইঞ্চি সাইজের।
কোমরের বর্ডার দেয়া হয়ে গেল, এখন ফিতা বানিয়ে নিতে হবে। ফিতার কাপড়টা কেটে নিয়ে জোড়া দিতে হবে, যেহেতু কাপড় কম আছে জোড়া দিয়ে নিয়ে ফিতা বানাতে হবে। ফিতাটা সেলাই হয়ে গেল, এখন মেপে দেখতে হবে কোমর পাট থেকে কতটুকু বড় হয়েছে। কোমর পাট থেকে আরও 20 ইঞ্চি বাড়তি রাখি, 10-10 ইঞ্চি করে বা 14-15 ইঞ্চি বাড়তি রাখলে হয়। এই যে এটা মনে করেন 14 ইঞ্চির মতো বাড়তি আছে। এখন ফুল বানাতে হবে। ফুল বানানোর জন্য 3 ইঞ্চি সাইজের 4 কোনা কাপড় নিলেই হবে। ফুলটা সেলাই দিয়ে বানিয়ে নেওয়া হলো। একদম সহজ ফুল বানানোর ক্রাইটেরিয়াটা, সহজ ক্রাইটেরিয়া। এখন ফিতাটা ভাঁজ দিয়ে আবার লাগিয়ে দেবো। একদম কাস্টমারের সালোয়ার সেলাই করে দেখানো হয়েছে, এটা আপনাদেরকে সুন্দর করে আটকিয়ে দিব। এখন আটকানোর সময় স্টিচ একটু বড় বানাই নেবেন, না হয় কাস্টমার খুলতে গিয়ে নষ্ট করে ফেলবে। সো দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।